হাই এভরিওয়ান, আজকে তোমাদের সঙ্গে কোনো ব্লগ আরও শেয়ার করছি না। আজকে তোমাদের সঙ্গে মানে আলাদা আমার চ্যানেলে এইরকম ফার্স্ট ভিডিও, ঠিক আছে? তো মানে কি বলবো, এতটা কষ্ট হচ্ছে না, আমি মানে বলে বোঝাতে পারবো না, ঠিক আছে? আমি তো ভয়েসে কিছু কথা বলতেই পারবো না, ওর জন্য এক্সট্রাভাবে আমি ভয়েস দিচ্ছি। তো মানে এখনই আমার কান্না পেয়ে যাচ্ছে সত্যি। আমার মানে আমি যে কী সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি, ওটা মানে কাউকে বলে বোঝানোর মতো নয়, ঠিক আছে? সত্যি আমি মানে ভগবান যে কেন আমাকে এইরকম সিচুয়েশনের মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছে কি বলবো, সবটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো। তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখো। মানে এইরকম ভিডিও আমার চ্যানেলে আমি কোনোদিন রাখিনি। আমি সবসময় যেন হাসি মুখে ভিডিও করেছি। তোমরা জানোই আমি সবসময় হাসি মুখে থাকতে ভালোবাসি। হ্যাঁ, আমিও মানুষ, আমারও কষ্ট হয়, আমিও কষ্ট পাই সব দিক দিয়ে। কিন্তু হ্যাঁ, যবে আমার কষ্ট হয় তবে আমি কোনো ভিডিও দিই না। একা মন খারাপ থাকলে কোনো এডিটিংও করি না, কান্না করে নিজে বসে। কিন্তু আজকে প্রথমবার তোমাদের সঙ্গে আমি এই ভিডিওটা শেয়ার করলাম যে হ্যাঁ, আমিও মানুষ, আমারও কষ্ট হয়। আমার কষ্টটা কিসের জন্য পেয়েছি ওটাও তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো। সত্যি বলতে কি, প্রথমে আমি বলি যে ভগবান আমাকে কিছু দিক না দিক, আমার বাবা মায়ের মতো একজন বাবা মা দিয়েছে, যেটা আমি 7 জন্মেও কোনোদিনও পাবো না। আমার বাবা মায়ের মতো বাবা মা এতটা সাপোর্ট করে আমাকে, কি বলবো। আজকে কি ভিডিও দেওয়ার কথা ছিল, আর তোমাদের সঙ্গে আমি ভাগ্যচক্রে কি ভিডিও দিচ্ছি। আমি ভাবিও নি যে আমার সঙ্গে এরকম হবে বলে। আমি আবারও বলি যে আমার বাবা মা কিন্তু ভীষণই ভালো, ঠিক আছে? এটা বলবো যে আমি কিন্তু ফ্যামিলির দিক দিয়েই কষ্টটা পেয়েছি বা পাচ্ছি, তিলে তিলে শেষ হয়ে যাচ্ছে শুধুমাত্র আমার ফ্যামিলির জন্যই। কিন্তু আমার বাবা মা ভীষণই ভালো। আমার বাবা মা আর আমার কাছের মানুষরা, ওরা না থাকলে মনে হয় আমি মানে কি বলবো, এই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতেই পারতাম। ভগবান তো সবাইকে সবটা দেয় না, তাই হয়তো আমি এই দিক দিয়ে প্রচুর কষ্ট পাচ্ছি। যে আমি জানি ভগবান সবাইকে সবটা দেয় না, কিন্তু হ্যাঁ, আমি এই আশায় আছি যে ভগবান একজনকে দিয়েছে যে আমার পাশে সারা জীবন থাকবে, আমার মৃত্যুর আগে পর্যন্ত থাকবে, কেউ থাকুক না। আমার এত কষ্ট পাওয়া, এত কান্না করার একটাই কারণ, আমাকে কেউ খারাপ অপমান, খারাপ বদনাম দিয়েছে আমাকে আজকে। ওর জন্যই আমি এতটা পরিমাণে কষ্ট পাচ্ছি। কে দিয়েছে ওটা না তোমাদেরকে আমি বলতে পারবো না, ঠিক সময় এলে অবশ্যই বলবো। আমি জানি ওই সময়টা আসতে একটু লেট হবে, হ্যাঁ আমি অবশ্যই বলবো। এটা আমার ভিডিওতে একটা স্মৃতি হিসাবে রেখে দিলাম। অবশ্যই সময় আসবে, আমি জানি লেট করে হলেও অবশ্যই আসবে। আর আমি অবশ্যই তোমাদেরকে সবটা বলবো। যেহেতু আমি তোমাদেরকে সবটা বলে, তাই আমি এটাও বললাম যে আমাকে একজন খুব খারাপ একটা বদনাম দিয়েছে, খুব খারাপ, যেটা আমি করিনি, ওই জিনিসটা দিয়েছে। আমি জানি সময় আসবে একদিন, আমারও একদিন সময় আসবে। তোমরা জানো যে আমি কতটা হাসি খুশি থাকি সব সময়। অ্যাকচুয়ালি আমি কষ্ট তো খুব একটা পাই না, না বাড়িতে আমি কষ্টে থাকি বা অন্য কোনো কিছু নিয়ে আমি কষ্ট পাই না। সবসময়ের জন্য হাসি খুশিভাবে এদিক ওদিক ঘোরা, হাসি মুখে ভিডিও করা, এইরকমই করি। কষ্ট পেলে তো মানে কি বলবো, ভিডিও করাই হতো না। আমি যদি সবসময় যেন কষ্ট পেতাম তাহলে আমার ভিডিও করাই হতো না আর কি। যেরকম আজকে আমি এই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম, এই সিচুয়েশনের মধ্যে দিয়ে যদি আমি সবসময়ের জন্য যাই, আমি কি তোমাদের সঙ্গে হাসি মুখে ভিডিও শেয়ার করতে পারবো বলো? পারবো না। সবসময় হাসি খুশি থাকি, তো ওর জন্য সবসময় এদিক ওদিক যাই ঘুরতে, আর ভালো ভালো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি। কিন্তু হ্যাঁ, জানি না কেন আমার সঙ্গে এইরকম হচ্ছে, ঠিক আছে? ভগবান কেন এরকম করছে। আর সবসময় তো সবার ভালো সময় থাকে না, খারাপ সময়ও আসে। আর তোমাদের কাছে হয়তো এটা ন্যাকামি বলে মনে হবে, কিন্তু প্লিজ কেউ খারাপ কমেন্ট করবে না। তার কারণ হচ্ছে আমি জানি আমার সঙ্গে কি হয়েছে। আমি যদি মানে বলতে পারতাম না তোমাদেরকে, তাহলে মানে কি বলবো, মানে কত বড় যে ভিডিও হতো তার ঠিক নেই। সত্যি একদিন সময় এলে আমি অবশ্যই বলবো, অবশ্যই বলবো। শুধু এইটুকুই তোমাদেরকে বললাম যে আমি একজন আমাকে মানে অপমান করেছে, ঠিক আছে? অপমান নিয়ে নয়, আমাকে খারাপ একটা বদনাম দিয়েছে, যেটা আমি করিনি। ওই জিনিসটা বদনাম দিয়েছে, আমি ভীষণ কষ্ট পেয়েছি। আর হ্যাঁ, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি যে আমি বিয়ে করে নিব, ঠিক আছে? আর আমি বিয়ে কিন্তু খুব তাড়াতাড়ি করে নিব, সেটাও তোমাদেরকে জানাবো। এটাও জানি যে আমার অনেক ইচ্ছা, আমার অনেক স্বপ্ন ভেঙে যাবে। আমি যেটা পারি ওটা আমার ট্যালেন্ট, আমার ইচ্ছা, আমার স্বপ্নকে ভাঙার ক্ষমতা এটা
কারণ নেই। আজ আমার এত কষ্ট হচ্ছে তোমাদেরকে যে আমি কি বলবো বুঝতেই পারছি না। মানে আমি যদি আবার এটা সেটা বলে ফেলি তখন হয়তো আমাকে আমার এই ভিডিওটা ডিলিট করে দিতে হবে, কিন্তু না, আমি আজকের দিনটা আবারও ফিরে পেতে চাই। ওর জন্য একটা স্মৃতি হিসাবে আমি ভিডিওটা রাখলাম আমার চ্যানেলে। আমার জীবনে এইরকম কোনোদিন দিন আসবে আমি স্বপ্নেও ভাবিনি, আর এইরকম দিন না কারোর জীবনে আসেনি। আমার সঙ্গে যেই জিনিসটা ঘটলো ওই রকম আমি জানি কারোর জীবনে হয়নি যেটা আমার জীবনে ঘটলো। এইরকম কান্না আমি সেকেন্ড বার কান্না করলাম, এত চিৎকার করে এত জোরে। এইরকম কান্না মানে আমি সেই ছোটবেলাতেই কান্না করতাম, বড় হয়ে এটা সেকেন্ড বার কান্না করলাম। মানে আমার এতটা কষ্ট হচ্ছে কাউকে বলে বোঝানোর মতো নয়। জানি না আমি তোমাদেরকে আর ভিডিও দিতে পারবো কি পারবো না। যদি আমি সুস্থ স্বাভাবিক থাকি তাহলে আমি তোমাদের সঙ্গে আবারও ভিডিও দিব, না হলে এইটাই আমার শেষ ভিডিও হবে। তো তোমরা প্লিজ কেউ আমাকে এই ভিডিওতে খারাপ কমেন্ট করো না, না জেনে বুঝে। আমার মনের অবস্থাটা তো আমি তোমাদেরকে আর বলে বোঝাতে পারলাম না। আর হ্যাঁ, আমাকে কান্না করলে হবে না, আমাকে শক্ত হতে হবে। তোমরা তো অনেকেই আমার হাসি মুখে ভিডিও দেখতে পছন্দ করো, তাই না? হ্যাঁ, তোমাদের জন্যই আমি চেষ্টা করব হাসি মুখে সবসময় ভিডিও দেওয়ার। তো চলো আজকের মতো এইটুকুই। এই যে দেখো আমি হাসছি, তোমরা কারা কারা আমার হাসি মুখ দেখতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে যেও। তো চলো আজকের মতো সবাইকে টাটা।